হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার শরীফ। খানজাহান আলীর মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলা যে কজন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সুপরিচিতি লাভ করেছে, খানজাহান আলী রহমাতুল্লাহ তাদের মধ্যে অন্যতম। ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের যশোর ও বাগেরহাট অঞ্চলে আসেন ধর্ম প্রচার করতে। বাগেরহাটে নির্মাণ করেন স্মরণকালের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদ। খানজাহান আলী দিঘির উত্তর পাড়ে এক উচ্চভূমিতে তার সমাধিসৌধ নির্মিত। সমাধিসৌধটি বর্গাকৃতির। এর আয়তন ৪২ স্কয়ার ফুট এবং প্রাচীরের উচ্চতা ২৫ ফুট। এর ছাদে একটি গম্বুজ আছে। সমাধিসৌধের ভিতরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার অবস্থিত। দরগাহ বা সমাধিসৌধের স্থাপত্য শিল্প অনেকটা ষাট গম্বুজের মতো। শিলালিপিতে মৃত্যু তারিখ, দাফনের তারিখ ছাড়াও আল্লাহর নাম, কোরআন শরীফের সূরা ইত্যাদি লিপিবদ্ধ আছে। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার পর্যটক ও ভক্ত এখানে আসেন। এছাড়া প্রতি বছর ২৫ অগ্রহায়ণ তার ওরস মোবারক ও চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় মেলা অনুষ্ঠিত হয়। মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় ২০০ বিঘা জমি নিয়ে খানজাহান আলী দিঘি অবস্থিত। খানজাহান আলী রহমাতুল্লাহ কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুইটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন। এই দিঘির পানি বেশ সুপেয়। মানুষ এই পানি রোগ মুক্তির জন্য ভক্তি ভরে ব্যবহার করে থাকে।